আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আমাদের এই এপিসোডে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের রণকৌশল নিয়ে আলোচনা করব এবং বর্তমান সময়ে সেই একই রণকৌশল ব্যবহার করে কীভাবে যুদ্ধ করতেছে একটি দেশ, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আজ থেকে প্রায় 1393 বছর পূর্বে 629 খ্রিস্টাব্দে অষ্টম হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শাসন ব্যবস্থা চলতেছে, সেই সময় একটি ভয়াবহ যুদ্ধ হয়। সে যুদ্ধে এক পক্ষে ছিল মুসলিম বাহিনী, আর এক পক্ষে ছিল সম্মিলিত খ্রিস্টান বাহিনী। মুসলিম বাহিনীতে ছিল মাত্র 3000 সৈন্য, আর সম্মিলিত পশ্চিমা খ্রিস্টান বাহিনীতে ছিল প্রায় 2 লক্ষ সৈন্য। এই যুদ্ধটির নাম হলো মুতার যুদ্ধ। হয়তো অনেকেই জানেন এই মুতার যুদ্ধ সম্পর্কে শুনেছেন, কিন্তু এই যুদ্ধে এত বড় একটি রণকৌশল ছিল মুসলিমদের, যা 3000 যোদ্ধাকে আল্লাহর রহমতে 2 লাখ সৈন্যের উপরে কিভাবে আল্লাহ জয়দান করেছেন সে ব্যাপারে আপনারা জানেন কি না জানি না। আপনারা যদি না জেনে থাকেন, মনোযোগ সহকারে এই কথাগুলো শুনুন এবং বর্তমান সময়ের সাথে, বর্তমান প্রেক্ষাপটের সাথে এটার মিল আছে কিনা দেখার চেষ্টা করুন। মুতার যুদ্ধ হয়েছিল যখন মদিনা কেন্দ্রিক যে ইসলামী একটি সরকার ব্যবস্থা চালু হয়, এবং সেই সরকার ব্যবস্থার প্রধান ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাথমিকভাবে মদিনার যে সরকার প্রতিষ্ঠিত হয়, আরবের যারা খ্রিস্টান, আরবের যারা ইহুদি এবং যারা পৌত্তলিক ছিল, তাদের সম্মিলিত ছোট ছোট প্রতিরোধকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিস্ট্রয় করে দেন। পরবর্তীতে যখন এই খ্রিস্টান এবং ইহুদিরা এই যুদ্ধগুলো থেকে সফলতা পাননি বা মদিনা রাষ্ট্রকে ধ্বংস করতে পারেননি, তখন তারা পশ্চিমের সাহায্য চান এবং তাদের ডাকে সাড়া দিয়ে সম্মিলিতভাবে পশ্চিমা শক্তিগুলো 2 লক্ষ সেনাবাহিনীর একটি বড় বাহিনী রেডি করে এবং সেই বাহিনী মদিনার দিকে অগ্রসর হতে থাকে। ইতিমধ্যে এই সংবাদ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধের ঘোষণা দেন, এবং সেই যুদ্ধের জন্য সাধারণত যেখানে একটি যুদ্ধে একজন সেনাপতি থাকে এবং আরেকজন হয়তো উপসেনাপতি থাকে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য 4 জন সেনাপতি নিয়োগ দেন। এই 4 জন সেনাপতিদের নাম হলো যায়েদ বিন হারিস, জাফর ইবনে আবু তালিব, আবদুল্লাহ ইবনে রাইয়াহ এবং সর্বশেষ আমাদের সবার কাছে পরিচিত নাম যেটা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন 4 জন সেনাপতিকে নিয়োগ দেওয়া হয়, তখন বিচক্ষণ সাহাবীরা এবং মদিনার যারা বিজ্ঞ ব্যক্তিবর্গ ছিলেন, তাদের কারো বোঝার আর অবকাশ রইল না এই যুদ্ধে ব্যতিক্রমী কিছু ঘটবে, এবং সেটাই ঘটেছে। যুদ্ধে একে একে 3 জন সেনাপতি নিহত হয়েছে এবং সর্বশেষ 4র্থ সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে নেতৃত্ব দিয়ে এই যুদ্ধে জয়লাভ করে প্রায় 3000 সৈন্য 2 লক্ষ সম্মিলিত খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে একটি গৌরবোজ্জ্বল জয় ছিনিয়ে আনে, এবং মুসলিম বাহিনী যে অপ্রতিরোধ্য এবং অজেয়, এবং আল্লাহ তাআলার যে আসমানি যে সাহায্য আছে, সেই সাহায্য দ্বারা এই বাহিনী মহিমান্বিত, সেটা তখন প্রমাণিত হয়। আজকে সেই 1393 বছর পরে যখন ইরান এবং ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরান যখন যুদ্ধ করছে, একটি সামরিক কৌশল সবার সামনে চলে আসছে, সেটা হলো মোজাইক ডিফেন্স। মোজাইক ডিফেন্সটা কি? যুদ্ধ চলাকালীন সময়ে যখন নেতৃবৃন্দ প্রথম সারিতে তারা থাকে, সেই নেতৃবৃন্দ স্বাভাবিকভাবেই শত্রুদের প্রথম টার্গেটে পরিণত হয়, এবং শত্রুপক্ষ অনেক সময় বিশ্বাস করে
এই প্রথম সারির বা সামনের সারির নেতৃবৃন্দকে হত্যা করলে, এদেরকে নিষ্ক্রিয় করতে পারলে হয়তো ওই জাতি বা ওই দল বা ওই গ্রুপ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে এবং যুদ্ধে তারা নেতৃত্বহীনতার কারণে পরাজিত হবে। যে কারণে প্রথম টার্গেটে চেষ্টা করে নেতাদেরকে হত্যা করতে। ইরান যেটা করেছে, তার পুরো সেনাবাহিনী, পুরো সিভিল ডিফেন্স এবং পলিটিক্যাল যে সিকুয়েন্স যেটা আছে, ওয়ারেন্ট যেটা আছে, প্রত্যেকটা পদক্ষেপের অ্যাগেনস্টে 4 জন করে, প্রতিটা পদের অ্যাগেনস্টে 4 জন করে নেতা নির্বাচিত করছে। এটা একটি গেল ব্যাপার। এর মানে হলো, যদি প্রথম সারির নেতারা সবাই নিহত হন, তারপরও সেকেন্ড লেয়ারের যারা নেতারা আছে তারা কারো জন্য অপেক্ষা না করে পূর্ব পরিকল্পনা অনুসারে লড়াই চালিয়ে যাবেন এবং যুদ্ধকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবেন। ঠিক একই দেখেছি আমরা আয়াতুল্লাহ আলী খামেনি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা, তিনি নিহত হওয়ার পরেও আমেরিকা ধরে নিয়েছিল ইরানের মানুষ যারা পশ্চিমাপন্থী তারা রাস্তায় মিছিল করবে, রাস্তা দখল করবে এবং ইরানি রেজিম ধ্বংসপ্রাপ্ত হবে এবং তাদের আর কোনো যুদ্ধ করতে হবে না। অথচ আমরা জানি ইমাম খামেনি রহমতুল্লাহি শহীদ হওয়ার পরে তার পরবর্তী যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু যুদ্ধ চালিয়ে গেছেন বীর বিক্রমে। মাঝখানে প্রায় 1 সপ্তাহ সময় সর্বোচ্চ নেতা ঘোষিত না থাকলেও অথচ যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হয়েছে। আরেকটি মোজাক ডিফেন্স সিস্টেম যেটা আছে সেটা হলো কেন্দ্রীয় কমান্ড থেকে যে যুদ্ধ পরিচালনা করা হয়, সেই কমান্ড যদি পুরোপুরি ডিস্ট্রয় হয়, পলিটিক্যাল লিডাররা তো গেলেন, মন্ত্রিসভা গেলেন, সামরিক বাহিনীর যে সেন্ট্রাল কমান্ড আছে সেটাও যদি ডিস্ট্রয় হয়, শীর্ষ সামরিক কর্মকর্তারা যদি সবাই মারা যান, তারপরে কি হবে? হ্যাঁ, এখানে যেটা দেখা গেল, এরপরেও এই প্রতিরোধ চলবে। ইরান তার পুরো দেশের সেনাবাহিনীকে প্রাদেশিক একটা শৃঙ্খলা অনুসারে 21টা ভাগে বিভক্ত করে দেয় এবং প্রতিটা ভাগই আলাদা আলাদা সেনাবাহিনীর মতো কাজ করে। যে কারণে কোনো একটা কমান্ড সেন্ট্রাল থেকে না আসলেও তার আঞ্চলিক যারা কমান্ডার আছে তারা স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। আর এই কারণেই ইরানের 21টা সেনাবাহিনী এখন বলা হয়। তারা একটি সেন্ট্রাল কমান্ড থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই 21টা বাহিনী শত্রুকে মোকাবেলা করবে। আর এই দুইটি সেন্ট্রাল পলিটিক্যাল এবং গভর্নমেন্টের চেইনের ক্ষেত্রেও অল্টারনেটিভ লিডারশিপ তৈরি করা, মিলিটারি সেন্ট্রাল কমান্ড থেকে ডিসেন্ট্রালাইজ কমান্ডে নিয়ে যাওয়া, এই গুরুত্বপূর্ণ কৌশলের কারণেই ইরানি বাহিনী অপ্রতিরোধ হয়েছে। আপনাদের কি একটু মনে পড়ে 2024 সালের জুলাইতে বাংলাদেশেও এরকম মোজাইক ডিফেন্স হয়েছে? একটু ভেবে দেখি আমরা। জুলাই আন্দোলনে যখন ছাত্রনেতারা দেখলো এবং ভেবে দেখলো যে যারা সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন তারা স্বাভাবিকভাবেই মিডিয়ায় পরিচিত হবেন, গোয়েন্দা বাহিনীর টার্গেটে পরিণত হবেন, আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা টার্গেটে পরিণত হবেন, এরা খুন হতে পারেন, জেলে যেতে পারেন। এই কারণে তারা সমন্বয়কদের অনেকগুলো স্তর করেছেন। সেন্ট্রালি অনেকে পরিচিত ছিল, আর একটা অংশ সেন্ট্রালি অপরিচিত ছিল। ঠিক একইভাবে সহ সমন্বয়কের অনেকগুলো পদ ক্রিয়েট করে মোটামুটি 158টি সমন্বয়ক এবং সহ সমন্বয়ক পদ সৃষ্টি করে এমনভাবে লড়াই করেছিল যখন প্রথম সারির 5 জন সমন্বয়ক ডিবি হেফাজতে থাকতেও আন্দোলন কিন্তু থেমে যায়নি। সহ সমন্বয়ক যারা আছে বা সমন্বয়কদের ভিতরে যারা তখনও ধরা পড়েননি তারা কিন্তু ঠিকই আন্দোলন চালিয়ে যেতে পারছেন। এভাবে ইসলামের সুমহান যে ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সেটা যদি আমরা ঘেঁটে দেখি, আজকেও আমাদের পৃথিবী চালাতে, সেটা শাসন ব্যবস্থা হোক, সেটা দেশ পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক, এমনকি ডিফেন্স পরিচালনা করার জন্য যত ধরনের নলেজ এবং উপাদান সব কিছুই ইসলামের সমান আদর্শের ভিতরে নিহিত আছে। আমরা বেশি বেশি করে স্টাডি করব এবং সেই অনুসারে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের সব ক্ষেত্রে সেটা পরিপালন করার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।